বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আগে হচ্ছে তোমাদেরকে হচ্ছে যশোর বোর্ডের একটা অঙ্ক করে দিয়েছিলাম, যশোর বোর্ড 23-এর, আর এখন হচ্ছে রাত্রে দিচ্ছিল হচ্ছে বরিশাল বোর্ড 23-এর তোমার ঘটা। তো তোমার ঘটে কি বলছে, গতে তোমাকে বলছে হচ্ছে a ইকুয়াল টু √7 এবং v ইকুয়াল টু √35 হলে তোমাকে 1/3 ইকুয়াল টু p কিউব কিউ প্লাস p ইন্টু কিউ কিউব ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু 1 তোমাকে প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? ইকুয়াল টু 1। এখন তোমার গিভেন দ্যাটে কি দেওয়া আছে দেখো, এটা কত? বরিশাল বোর্ড 23, বরিশাল বোর্ড 23 বরিশাল বোর্ড 23 এর হচ্ছে তোমার গ। আগে তুমি গিভেন দ্যাটে যে মানগুলো দেওয়া আছে, গিভেন দ্যাটে মানগুলো লিখো। এর মান গিভেন দ্যাটে কি দেওয়া আছে? এর গিভেন দ্যাটে দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু p প্লাস q এবং v এর গিভেন দ্যাটে কি দেওয়া আছে? v এর গিভেন দ্যাটে দেওয়া আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন গিভেন দ্যাটাটা দেওয়ার পরে তোমাকে ওই গিভেন দ্যাটার মধ্যে আবার a এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে। এখন a এর মান যত দেওয়া আছে, b এর মান যে মানটা দেওয়া আছে, এই মানগুলো তুমি এখানে বসাও। কারণ a এর মান দেওয়া আছে কত? a এর মান দেওয়া আছে √7। তাহলে দেখো এখন এর মান দেওয়া ছিল কত? √7। তাহলে তোমার লিখবা p প্লাস q ইকুয়াল টু কত? √7 লিখতে পারো। এবং v এর মান দেওয়া আছে হচ্ছে √35। কত? √35। এখন তুমি v এর মানটা আবার দিবা এগেইন কি p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু কি? √35। এখন এই 35 টাকে ভাঙা একটু ভাঙতে হবে। একটু না ভাঙলে হচ্ছে তুমি অঙ্কটা পুরোপুরি করতে পারবে না। আসলে এটা এটাকে ভাঙলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতেছে না? সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আর এই √35 কে কি লেখা যায়? তুমি চিন্তা করো তো, √35 এটা লেখা যায় না? এই যে √7 এবং √5, এটা কিভাবে লিখলাম তুমি চিন্তা করো তো। এই দুইটা রুট তো একই সাথে আছে, 7 এবং 5 গুণ করলে কত? 7, 5 7 35, আর রুটের রুট শেষ, একই কথা। আসো এখন তুমি চিন্তা করো তো, p প্লাস q এর মান দেওয়া আছে না √7। এখন এইটা এই পাশে √7টা দিলে গুণ থাকবে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে √7 ইনটু √5 ডিভাইড বাই √7। এই √7 কাটা দিলে সুতরাং কি হয়? p মাইনাস q ইকুয়াল টু √5। কত হইছে? √5। এখন তুমি প্রদত্ত রাশিতে আসো। লেফট হ্যান্ড সাইড প্রদত্ত রাশি না, তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। মানে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। হ্যাঁ, তোমাকে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা আসো, এখন কি আছে এখানে? লেফট হ্যান্ড সাইড আছে 1/3 ইনটু p কিউব কিউব প্লাস p কিউ কিউব, এটা দেওয়া আছে। এটা থেকে তুমি হচ্ছে 1 প্রমাণ করবা। আসো একটু বুদ্ধি খাটাইতে হবে। 1/3 এখান থেকে, এই দুইটা থেকে p স্কয়ার এবং কিউ স্কয়ার, p স্কয়ার এবং কিউ স্কয়ার রাখবা ভিতরে, আর পি কিউব কমন নিবা। কি কমন নিবা? পি কিউ কমন। দেখো এই যে পি কিউ, এখান থেকে পি চলে আসছে, তিনটা থেকে দুইটা চলে আসছে, আর থাকবে কয়টা? একটা। কিউ তো চলেই আসলো, প্লাস পি চলে আসছে, কিউ চলে আসছে, তিনটা থেকে একটা, তাহলে আর থাকবে কয়টা? দুইটা। আবার দেখো তো এই দুইটা ফর্মে একটু চিনা লাগে কিনা, চিন্তা করো। এটার সামনে যদি তুমি 2 দাও তাহলে কি হবে? 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা পড়বে না? আর এটার সামনে যদি তুমি 4 দাও, 4 দিলে কি হবে? 4ab সূত্রটা পড়বে না? এন্ড তুমি তো র্যান্ডমলি 4 এবং 2 দিলে এটার গুণফল কত হবে? 8 হবে। তাহলে তোমাকে এই 8টা কাটাকাটি করতে হবে। এই 8 কাটাকাটি করলে চিন্তা করো তো, তুমি যদি 8 কে কাটাকাটি করো তাহলে 7 ইনটু 1/8 দিলে কাটাকাটি হয়ে যায় না? পরে এই 8 উপরে চলে গেলে 8 কাটা দিলে তো 1ই হয়, আর 1 দিয়ে পুরোটা গুণ করলে তো একই কথা। তাহলে আমি এই কাজটাই করব। কেন এই কাজটা করব? কারণ একটু সূত্র ফালাইলে অঙ্কটা করতে সুবিধা হবে, আর কিছুই না। আসো তাহলে এখানে কি করব? 1/3। তুমি দেখো গুণ করলাম, গুণ 1/8। 1/8টা আগে লিখে দেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ দেখো 4 পি কিউ
হ্যাঁ, এই যে এগুলোকে ডট দিয়ে দাও ইনটু 2p স্কয়ার q স্কয়ার। আবার চিন্তা করো তো, এই যে 4 এবং 2, 4 এবং 2 গুণ করলে কত হবে? 8 হবে না? এই 8 তো আমি র্যান্ডমলি লিখছি, এইটা আমি বেসটি লিখছি, এখন এই কাটাকাটি করতে হবে। এই 8 কাটাকাটি করার জন্য 1 বাই যে 8টা আছে, এই 1 বাই 8 এর সাথে এই 8 কাটাকাটি করার জন্য, কারণ 8 তো সিঙ্গেল 8, এটা উপরে, উপরের 8 আর নিচের কাটাকাটি করলে তো আগেরটাই হচ্ছে। এখন দেখো তো 4ab এবং 2 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করতেছে, এখন এই জায়গায় এটা করবা। এখন দেখো 1 বাই 8 আর 1 বাই 3 গুণ দিলে কত হয়? 1 বাই 24 ইনটু দাও, ইনটু দিয়ে 4ab সূত্র লিখো। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, শেষ 4ab। আরেকটা ইনটু দিয়ে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, শেষ। এই যে 1 বাই 24 ইনটু দাও। এখন শুধু মান লিখবা, আর কিছুই না, এখন শুধু মান, মানের কাজ করো। p প্লাস q, p প্লাস q এর মান কত? রুট ওভার 7। আসো রুট ওভার 7 দাও, এই যে রুট ওভার 7 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q এর মান কত? রুট ওভার 5, এই যে রুট ওভার 5, এই যে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, এটার মান হচ্ছে রুট 7 প্লাস রুট 5, শেষ। 1 বাই 24। এখন দেখো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে 7 মাইনাস 5 ইনটু 7 প্লাস 5, এই যে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটাকাটি করে দিছি, এটার ক্ষেত্রে তেমন কিছু না। দেখো 1 বাই 24, 7 থেকে 2 গেলে কত হয়? 7 থেকে 5 গেলে কত হয়? 2 ইনটু 7 5 কত? 7 5 হচ্ছে 12, 12 এই 12 দোকানে কত হয়? 24, তাহলে 24 ডিভাইডেড বাই 24, কারণ এই 24 সিঙ্গেল উপরে গুণ হয়ে গেছে, 24 ডিভাইড বাই 24 কাটাকাটি করলে কত হয়? 1 সমান সমান কি হয়? রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে প্রমাণ করতে বলতে গেলে কি হবে? প্রুফ। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? কারণ তোমার এর মান দেওয়া ছিল এটা, বি এর মান দেওয়া ছিল এটা, এখন প্রশ্নে আবার এ ইকুয়াল টু দেওয়া ছিল এটা। এগুলা এখানে আরেকটু কাজ করলে পারো, a ইকুয়াল টু রুট 7 এবং v ইকুয়াল টু রুট ওভার 35 লেখাটা লিখে দিলে পারো আর কি, কারণ ওইটাও তো গিভেন ডাটা দেওয়া আছে, প্রদত্ত রাশির প্রশ্নের মধ্যে গতে দেওয়া ছিল না এটা। এখন দিয়ে p প্লাস q রুট ওভার 7 দিলাম, কারণ এটাও এর মান এটাও এর মান, তাহলে দুটোটা এর মান ইকুয়াল দিয়ে লেখা যায়। b এর মান কাটাকাটি করলাম, এটা একটু কাজ করলাম, এখান থেকে হচ্ছে পি কিউ কমন দিছি। পি কিউ কমন নিলাম কেন? কারণ পি কিউ কমন নিলে এই যে তোমার এখানে 4ab দিয়ে একটা 4 আনলে সূত্রটা মিলে যায়, আর এখানে 2 দিলে সূত্র মিলে যায়। তো সূত্র মিলে গেছে 8। 8টা কেন দিলাম? এই যে 4 এবং 2 যে আনলাম চার দোকানে, এটা এক্সট্রা আনছি না, এই এক্সট্রা 8 কে কাটা দেওয়ার জন্য 1/8 দিছি। মনে রাখবা, কোনো একটা সিঙ্গেল মানকে কাটা দিতে হইলে এটার উল্টা মানটা লিখে ফেললেই হয়ে যায়। এটার উল্টা মানটা লিখলে কাটাকাটি হয়ে যায়। কিভাবে? ধরো তুমি 2 রে কাটা দিবা, তাহলে এটার উল্টা কত? 1/2। 3 আছে, এটার উল্টা কত? 1/3। তাহলে 8, এটার উল্টাটা কত? 1/8, তাহলে 8 কাটা। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? এই যে দেখো সূত্র করলাম, এই জায়গাটা সূত্র, এই যে 4ab সূত্র, a + b² - a - b হোল স্কয়ার, এই যেটা সূত্র করলাম, মান বসাচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? দেখো এটা দেখে বুঝো।